مرحبا بكم أيها المشاهدون والمشاهدات، أهلا وسهلا من الأحناف একাডেমি। আল আহনাফ একাডেমির আরবি প্রভাষক ও সহকারী মৌলবীর আয়োজনে পেইড বেসে শিক্ষার্থীদের জন্য তৈরি করা ক্লাসের আজকে 12তম ক্লাস। আজকের আমাদের 12তম ক্লাসে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি উসুলে হাদিস নিয়ে। তারিফ ও ইলমিল হাদিসি ও মৌদুহু ও গরজহু ও নশাতুহু, ইলমুল হাদিসের পরিচয় এবং তার আলোচ্য বিষয় এবং বিষয়বস্তু এবং তার ক্রমবিকাশ। এখানে আমরা আপনাদের জন্য যে বিষয়গুলো নিয়েছি সেটা হলো মূল আরবি থেকে তার আলোচ্য বিষয়গুলো। আপনাদেরকে পাঠ পর্ব দিয়েছিলাম, তো আমরা তারপর আপনাদেরকে একটু টাস্ক দিচ্ছি আমাদের প্রত্যেকটা পড়া থেকে। প্রথম নম্বর হলো তারিফ ও ইলমুল হাদিস, ইলমুল হাদিসের সংজ্ঞা। ইলম হাদিসের সংজ্ঞা কাকে বলে? ইলমুল হাদিস হুয়াল ইলমুল লাযী ইয়াখতাসু বিদিরাসাতি মা উরিদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া তাকরিরিহি ওয়া সিফাতিহিল খালকিয়্যা ওয়াল আখলাকিয়্যা সাওয়াআন কানাত হাযিহিল আখবার সহিহা আও যায়ীফা আও হাসানা আও মাওদুআ। ويعرف أيضا بأنه العلم بمعرفة الروايات الصحيحة عن النبي صلى الله عليه وسلم وتمييزها من الروايات وغير الصحيحة। এখান থেকে আমরা সচরাচর আমাদের বইতে যাহা পড়ি তার থেকেও এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে সংজ্ঞাটা, কিন্তু আপনারা সহজে বলবেন মা উজিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন ওয়া ফি'লিন ওয়া তাকরিরিন, এটা হাদিস সংজ্ঞা আপনারা জানেন। কিন্তু উসুল হাদিস সংজ্ঞা হলো যার দ্বারা যাহা পাঠ করলে বিশেষত করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকওয়াল থেকে এবং সেগুলোর সিফাত থেকে এবং এগুলো কি সহিহ কিনা, জয়ীফ কিনা, হাসান কিনা, মাওদুআ কিনা, এই বিষয় সংক্রান্ত নিয়ে জানা যায়। এটা হলো ইলম হাদিসের সংজ্ঞা। আশা করি বুঝেছেন। ওয়াস্তানিয়ান, দ্বিতীয় নম্বর হলো মওজু ইলমুল হাদিস, ইলম হাদিসের বিষয়বস্তু বা আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় হলো কি ذي موضوع علم الحديث هو الأخبار المنقولة عن النبي صلى الله عليه وسلم في كل ما شاء على لسانه أو فعلة أو صرح به أو أقر به من الأمور الدينية والدنيوية، سواء كانت أحكاما شرعيا أو سلوكيا أو أخلاقا أو أحاديث تفسيريا। হাদিসের ইলম হাদিসের আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে খবর, অর্থাৎ হাদিসসমূহ, চাই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাই বলুক, কাজে বাস্তবায়ন করুক, অথবা তিনি যেটা রচনা করে গেছেন অথবা তিনি মৌনসম্মতন দিয়েছেন, চাই সেটা দ্বীনি ব্যাপার হোক, চাই দুনিয়ার ব্যাপার হোক, চাই আহকামি শরীয়ত হোক অথবা আখলাকি শরীয়ত না হয়ে সেটা আখলাকি হোক, ইত্যাদি বিষয় নিয়ে। 3 নম্বর হলো গরদু ইলমুল হাদিস, ইলম হাদিসের বিষয়বস্তু। ইলম হাদিসের বিষয়বস্তু হলো কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো তাহকিকু সুন্নাহ আন-নবুয়্যা, নবী সুন্নত নবীকে ব্যাখ্যা করা বা তাহকিক করা। তামিযু বাইনা সহিহ ওয়াল যায়ীফ ওয়াল, এখানে মাজুর বলছে মিল আহাদিস, অর্থাৎ সহিহ যায়ীফ বিভিন্ন হাদিসকে পার্থক্য করাই হলো মূল উদ্দেশ্য। ইস্তিখরাজুল আহকাম আশ-শারঈয়্যা মিন আহাদিস সহিহা, সহিহ হাদিস থেকে আহকাম শরীয়গুলো নির্ণয় করা। হিফযুদ্দীন মিন আত-তাহরিফ ওয়া জিয়াদা ওয়া নুকসান, কম বেশ করা থেকে, অর্থাৎ অতি বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে দিনকে রক্ষা করা, ইত্যাদিগুলো উদ্দেশ্য। তো এভাবে করে আমরা আপনাদেরকে আমরা পাঠ পর্বে আমরা দিয়েছিলাম, আপনারা পড়েছেন। এরপরে আসেন ওয়ানাশাতুহু, 4 নম্বর হলো ইলমুল হাদিস, ইলম হাদিসের প্রচার বা ক্রমবিকাশ। এখানে সব কিছু আলোচনা করা হয়েছে। প্রথম রয়েছে যে সাহাবাদের কথা। ক্রমবিকাশ প্রথমত হয়েছে সাহাবায়ে কেরামের জমানায়, মূলত উসুল হাদিসের আলোচনা, ফের তাবেইন থেকে, তবে তাবেইন থেকে এভাবে হইয়া এবার বিষয়গুলো কেন হয়েছে এখানে দেখেন। জুহুরুল মুহাদ্দিসিন ওয়াল উলামাইল মুতাখাসসিসিন ফি জামি'আল আহাদিসি ওয়া তাসনিফাতিহা মিন সহিহিন ওয়া যায়ীফিন ওয়া হাসানিন ওয়া মাওদুআন। وقد تطور هذا العلم تدريجا منذ القرون الأولى من الهجرة حتى أصبح له فروع ومصطلحات دقيقة، مثل علم الجرح والتعديل، علم مصطلح الحديث، علم الدراية، علم الرواية، وغيرها من الفروع التي تهدف إلى تحقيق السنة النبوية بدقة وموضوعية الخلاصة।
তো ইত্যাদি নিয়ে আমরা মূলত এখানে যে কথাটা বলেছি সেটা হলো যে এখানে এখানে হলো ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আসেন আমরা যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা হলো আপনাদেরকে যে পাঠ পর্ব দিয়েছিলাম সেখানে এরকম করে আমরা প্রশ্ন সাজিয়ে দিয়েছি। আমরা 1 নম্বর ধরছি একটি, দেখেন, মা হুয়া তারিফ ও ইলমুল হাদিস, ইলম হাদিসের সংজ্ঞা কোনটা? আচ্ছা আপনারা এখানে বলেন তো, এখানে এই ক খ গ গ এখানে কোনটা হবে ইলম হাদিসের সংজ্ঞা? সবাই স্ক্রিনে উত্তর হবে খ। হ্যাঁ, উত্তর হবে খ। আলহামদুলিল্লাহ, মানে আল ইলমু বিদিরাসাতি সুন্নাতিন নবী ওয়া আকওয়ালিহি ওয়া আফআলিহি। হ্যাঁ, উত্তর হবে খ। সেভাবে করে আমরা এইভাবে প্রত্যেকটা প্রশ্ন, এই দেখেন এই প্রথমটার সাথে আমরা উত্তর খ ব্যাখ্যা। ইলমু হাদিস হলো সেই শাস্ত্র যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও স্বীকৃতি, আচরণ, সংকরণ ও যাচাই করে। সুতরাং এইভাবে করে প্রতিটি আমরা প্রশ্নের সাথে ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম, যেটা আপনারা আপনাদের পাঠ পর্বে পড়েছেন। তো আমরা এখন চলে যাব আপনাদের অনুশীলন পর্বে। অনুশীলন পর্বে চলে যাচ্ছি। আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করবেন। এবং আমরা যে জিনিসটা করি বিগত সময় থেকে সেটা হলো আমাদের অনুশীলন পর্বটা তাড়াতাড়ি আমরা করার চেষ্টা করি, যেন অল্প সময়তে আমরা কমপ্লিট করতে পারি। সেই কারণে আপনাদের যদি ভালো একটা মালুমাত থাকে, আপনারা মোটামুটি তাড়াতাড়ি সব কিছু আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন অনুশীলন পর্বে চলে যাচ্ছি। আপনারা অনুশীলন পর্বের জন্য সবাই প্রস্তুত হয়ে থাকেন। যাদের আশেপাশে সাউন্ড আসে তারা মাইক বন্ধ রাখবেন। প্রশ্ন নম্বর 1, মা হুয়া তারিফ ও ইলমুল হাদিস। এখানে ক খ গ গ উত্তর করুন কোনটা? উত্তর প্রদান করুন, উত্তর কোনটা হবে? উত্তর খ। জি, আলহামদুলিল্লাহ, হয়েছে। 2 নম্বর, মওযু ইলমুল হাদিস, ইলম হাদিসের মওযু কি? ক খ গ গ। 2 নম্বর, আল কোরআনুল কারীম, আল ইখবারুল মানকু আন নবী, আল হাকিকা, আল আকীদা, আত তারিখ ইসলামী। বলেন কোনটা হবে? 2 এর কোনটা হবে? ওস্তাদ আপনার প্রশ্নটা আসে নাই, অনুশীলন পর প্রশ্নটা আসে নাই, আমি এখনো দেখতে পাচ্ছি না। দুই নম্বর কোনটা হবে? উত্তর করুন সবাই। 2 নম্বর কোনটা হবে? দুই নম্বর কোনটা হবে? সব উত্তর করুন। আখবারুল মাকালাতিন আনিন নবী। উত্তর হবে খ। খ, জি। 3 নম্বর, আল গরদু মিন ইলমিল হাদিস, ইলমিল হাদিসের উদ্দেশ্য কি? বলেন এখানে কোনটা হবে? ক খ গ গ কোনটা হবে? খ। তাহকিকুস সুন্নাত, এত লম্বা বলা লাগবে না, তামিজু সহিহ মিনাদ দাইফ। এত বলা লাগবে না, আপনি ক খ বলবেন সহজে। হ্যাঁ, আমাদের সময় বেশি দেওয়া যাবে না, এখানে শুধু ক খ বলবেন। হ্যাঁ, না বুঝতে বলবেন। 4 নম্বর প্রশ্ন, নাশাতু ইলমুল হাদিসি বাদাত বিসাবাবিন, ক খ গ গ কোনটা হবে? বলেন। ক। মানে রুগবাতুস সাহাবা ফি হিফযিস সুন্নাহ, উত্তর হবে ক। উত্তর হবে ক। উত্তর ক। একজন উত্তর দিলে এগুলো অর্থগুলো বললে ভালো হবে। ইনশাআল্লাহ অর্থ সহকার বলবো। একজন উত্তর করলে বাকিরা উত্তর করার প্রয়োজন নেই। হ্যাঁ, ভুল হলে বলবেন। 5 নম্বর, আল হাদিসুস সহিহ, হাদিস সহিহ কাকে বলে? মা সাহা সনদুহু মিসলুহু ও মাতনুহু, যার সনদ এবং মতন সহিহ। মা যায়ফা সনদুহু, যার সনদ যায়ফ। মা নাকালাহু নাস, যাহা মানুষ বর্ণনা করেছে। কুল্লু হাদিসিন মাহফুজুন। বলেন 5 এর কোনটা হবে? 5 এর ক। ক। 6 এর কোনটা হবে? আল হাদিসুস যায়ফ মা সাবাতা সনদুহু, যার সনদ প্রমাণিত। মা শুক্কা ফি সনদিহি ও মতনিহি, সনদ এবং মতনে শক রয়েছে। মা সাহা সনদুহু ও মতনুহু, যার সনদ এবং মতন সহিহ রয়েছে। মা নাকাল আনিস সাহাবা। বলেন এখানে কোনটা হবে? খ। উত্তর হবে খ, মা শুক্কা। হ্যাঁ। 7 নম্বর, আহাদু ফুরুই ইলমুল হাদিসি,
ইলমুল হাদিসের ফুরোর ভিতরে একটি ফুরো হলো কি ইলমুল জারহ ওয়া তা'দীল, ইলমুল তাফসীর আহকাম, ইলমুল লুগাতিল আরাবিয়া, ইলমুল ফিকহ, বলেন কোনটা? ইলমুল জারহ ওয়া ইলমুল জারহ ওয়া তা'দীল। ওয়া তা'দীল। আলহামদুলিল্লাহ, আপনারা পেরেছেন 7 ক। 8 নম্বর সবাব যুহুরি ইলমুল হাদিস, ইলম হাদিসের প্রকাশ, মানে ইলম হাদিসের প্রয়োজন কেন রয়েছে, প্রকাশ হওয়ার কারণ কি, বলেন এখানে ক খ গ গ। আল খাউফু মিন যিআই সুন্নাহ, সুন্নাত ছুটে যাওয়ার ভয় থাকা। ওয়া গলতু সাহিহ মিন আয-যায়ফ, উত্তর হবে ক, উত্তর হবে ক। জি আলহামদুলিল্লাহ। এরপর আসেন আমাদের 9 নম্বর প্রশ্ন, আল হাদিসুল কুদসি, হাদিস কুদসি কাকে বলে? কালামুল্লাহ মুবাশারাতান, সরাসরি আল্লাহর কথা। কালামুন নবী আনিল্লাহ, আল্লাহ থেকে রাসূলের কথা। আকওয়ালুস সাহাবা, আকওয়ালুল ফুকাহা, বলেন কোনটা? কালামুন কালামুন নবী আনিল্লাহ। উত্তর হবে খ, উত্তর হবে খ। জি 10 নম্বর প্রশ্ন, হাদফু জামাইল আহাদিসি ওয়া তাসনিফিহা হুয়া, বলেন এই সমস্ত হাদিস এবং তার লিখাবদ্ধের উদ্দেশ্যটা কি? ক খ গ গ, বলেন কোনটা হবে? খ। বলেন কোনটা হবে? খ। উত্তর হবে খ। জি উত্তর হবে খ। জি এরপর 11 নম্বর প্রশ্ন, মওযু' ইলমুল হাদিস, যাদের দূর থেকে পাশ থেকে সাউন্ড আসে তারা মিউট করে রাখবেন। 11 নম্বর প্রশ্নের উত্তর প্রদান করুন। গ। হ্যাঁ, উত্তর হলো গ, গ। গ। আলহামদুলিল্লাহ। 12 নম্বর প্রশ্ন, আহাদু আসবাবি নাশাতে ইলমুল হাদিস, ইলম হাদিসের প্রচার হওয়ার ক্রমবিকাশের একটি কারণ বলেন। হিফজুস সুন্নাতি মিনাত তাহরিফ, তারপর নাশরুল ফিকহ, তালিম আরবিয়া, কিরাআতুল কোরআন, বলেন কোনটা হবে? ক খ গ গ, কোনটা হবে? সুন্নাতি মিনাত তাহরিফ। মিনাত তাহরিফ। ক, উত্তর হবে ক। 13 নম্বর প্রশ্ন, আল গরদু মিন ইলমিল হাদিস ইয়াশমালু, বলেন এখানে কোনটা হবে? ক খ গ গ, কোনটা হবে? ক। ক। আলহামদুলিল্লাহ। আল হাফিজ আল-দিন। জি জি, আল হিফজু, আল হাফিজু, আল হিফাজু হবে। আল হিফাজু হবে। হ্যাঁ, হিফাজ। ধরেন 14 নম্বর প্রশ্ন, আল হাদিসুল্লাযী সাহহা সনদুহু ওয়া মাতনুহু ইউসাম্মা, যে হাদিসের সনদ এবং মতন সহিহ তাকে কি বলে? হাদিস সহিহ, হাসান, যায়ীফ, মাওযু, বলেন কোনটা বলা হয়? জি আলহামদুলিল্লাহ। 15 নম্বর প্রশ্ন, আল হাদিসুল্লাযী যুআফা সনদুহু ইউসাম্মা, যে হাদিসের সনদ দুর্বল তাকে কি বলা হয়? খ। যায়ীফ। যায়ীফ হাদিস। সবাই একবার মিউট করেন, মিউট করে আবার আনমিউট করবেন। একটু আওয়াজ হচ্ছে তো। এরপর আসেন 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, ইলমুল জারহ ওয়া তা'দীল ইয়াখতাসু, এটা বলেন কোনটা? ক খ গ গ, কোনটার সাথে হবে বলেন? তালিমুর রিজালুল হাদিস। খ। বলেন বলেন, সবাই বলেন। দুরুসি। ক ক। তাকদীমুর রিজালুল হাদিস। খ। উত্তর হবে খ, উত্তর হবে খ। জি আলহামদুলিল্লাহ, আপনাদের হয়েছে, উত্তর হবে খ। জি এরপর 17 নম্বর প্রশ্ন, নাশাআতু ইলমুল হাদিসি ইরতাবাতাত, বলেন এটা কোনটা হবে? বা'দা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু বাদ আলাইহি ওয়াসাল্লাম। ওয়াফাতিন নবী মুবাশারাতান। জি তারপর 18 নম্বর প্রশ্ন, আল হাদিসুল মাওযু, হাদিসের মাওযু কাকে বলে? মা সাহহা সানাদুহু, মা ইখতালাফান নাস, মা নাকাল আনিস সাহাবা, মা সাহহা জুজিয়ান, বলেন কোনটা? মা ইখতালাফান নাস। খ। মা ইখতালাফান নাস। আলহামদুলিল্লাহ, হয়েছে আপনাদের। এরপর 19 নম্বর প্রশ্ন, আল হাদিসুল হাসান, হাদিস হাসান কাকে বলে? বলেন এখানে কোনটা হবে? ক। ক। উত্তর হবে ক। আলহামদুলিল্লাহ, হয়েছে। মা সিহহা সানাদুহু 20 নম্বর প্রশ্ন, ইলমুল হাদিস ইয়াহদিফু, ইলম হাদিসের লক্ষ্য কি? বলেন এখানে কোনটা হবে? তাহাদিসু সুওয়াতুল আহাদিস। ক উত্তর হবে। হবে ক। জি আলহামদুলিল্লাহ। 21 নম্বর প্রশ্ন, ইলমুল হাদিস যাহারা লিহিফযিন, বলেন কোনটা হবে? উত্তর হবে ক, উত্তর হবে ক। আলহামদুলিল্লাহ। 22 নম্বর প্রশ্ন, মওযু ইলমুল হাদিস ইয়াশমুলু, বলেন এখানে কোনটা হবে? ক খ গ গ, কোনটা হবে? গ। উত্তর হবে গ। জি আলহামদুলিল্লাহ। ফকত বলার দ্বারা ওটা বাদ গেল, আর উত্তর হবে ঘ। আলহামদুলিল্লাহ, আপনাদের হয়েছে। 23 নম্বর প্রশ্ন, আহাদু আহাদাফি ইলমুল হাদিস, ইলম হাদিসের লক্ষ্যের ভিতরে একটি লক্ষ্য হলো, বলেন এখানে কোনটা হবে? ক খ গ গ, কোনটা হবে? ক। উত্তর হবে ক। আলহামদুলিল্লাহ, হয়েছে। 24 নম্বর প্রশ্ন, নাশাআতু ইলমুল হাদিস বাদাআত বিসাবাবিন, বলেন 24 নম্বর কোনটা হবে উত্তর? 24 নম্বর কোনটা হবে বলেন?
ক ক আলহামদুলিল্লাহ। 25 নম্বর প্রশ্ন, আল হাদিসুস সহিহ মা সাহহা সনদুহু ওয়া মাতানুহু মা যাআফা সনদুহু মা নাকালা আন-নাস ফাকাদ মা ইখতালাফা নাস। বলেন এখানে কোনটা হবে? ক খ গ ঘ কোনটা হবে? ক মা সিহা সহিহ সনদুহু সনদ ওয়া মাতান। উত্তর হলো ক আলহামদুলিল্লাহ। হচ্ছে উত্তর কোন? সবাই উত্তর করবেন, তবে সবাই আনমিউট করে বলা দরকার নাই। যারা মিউটে আছেন তারা পার্সোনালি বলবেন, তাহলে আপনাদেরটা হচ্ছে কিনা নিজেরা কিনে আপনারা ইয়ে করতে পারবেন, জাস্টিস করতে পারবেন, জাস্টিফাই করতে পারবেন ইনশাআল্লাহ। 26 নম্বর প্রশ্ন, বলেন 26 নম্বর প্রশ্ন কোনটা হবে? মা সাহহা সনদুহু ওয়া মাতানুহু মা শাক্কা ফীহি মা নাকালা সাহাবাতুল হাদিস। বলেন কোনটা? মা শাক্কা ফিহি। মা শাক্কা ফি মা শাক্কা ফীহি। জি আলহামদুলিল্লাহ। 27 নম্বর প্রশ্ন, আহাদু ফুরুআ ইলমুল হাদিস। এখানে কোনটা হবে বলেন? ইলমুল হাদিসের একটি শাখা থেকে একটা শাখা হলো কোনটা? ইলমুল জারহ ওয়া তা'দীল। জি আলহামদুলিল্লাহ। 28 নম্বর প্রশ্ন, আল গরদু মিন জাম'আল আহাদিস ওয়া তাসনিফিহা। হাদিসকে জমা করা এবং তার লেখার উদ্দেশ্যটা কি? বলেন এখানে ক খ গ ঘ কোনটা হবে? বিমান ক। সিহহাতু নাকল ক উত্তর হবে ক, উত্তর হবে ক। জি 29 নম্বর প্রশ্ন, নাশাতু আল হাদিসি মুরাত্তালাতান। এখানে কোনটা হবে? উত্তর করুন। باللفظ عن السن ক بالحفاظ على السنة، بالحفاظ على السنة। 30 নম্বর প্রশ্ন, ইলমুল হাদিস ইয়াহতামু। ইলমুল হাদিস ইয়াহতামু মানে আহমিয়ত, গুরুত্ব বোঝায়। বলেন ক খ গ ঘ কোনটা হবে? ক। বিসানাতিল হাদিসি ওয়া মিন মাতানিহি। জি আলহামদুলিল্লাহ হয়েছে। 31 নম্বর প্রশ্ন, আল হাদিসুল কুদসি ইউরাফু বিআন্নাহু। বলেন এখানে কোনটা হবে? ক খ গ ঘ কোনটা হবে? 31। খ জি আলহামদুলিল্লাহ, উত্তর হচ্ছে খ। এরপর 32 নম্বর প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, আহাদু আসবাবি নাশাতি ইলমুল হাদিস। ইলমুল হাদিসের ক্রমবিকাশের কারণের একটি কারণ কি? বলেন এখানে কোনটা? ক খ গ ঘ কোনটা হবে? ক উত্তর হবে ক, অর্থাৎ সুন্নাহকে তাহরিফ থেকে, অর্থাৎ রদ বদল থেকে বাঁচানো। প্রিয় ভাই, আমরা যারা নতুন ঘরে অ্যাড হচ্ছি, আমরা আমাদের মাইকটাকে বন্ধ রাখবো। শুধুমাত্র যাদের সাউন্ড হয় না দুই একজন উত্তর করবো, বাকিরা তাদের সাথে উত্তরটা মনে মনে মুখ লাড়াবো, ধরবো ইনশাআল্লাহ। আর আহনাফ একাডেমির পেইড ব্যাচে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা প্রতিদিন এমনভাবে এক্সারসাইজ করাই, তামরিন করাই, তাদবির করাই, এবং আমাদের শিক্ষার্থীদেরকে আমরা প্রতিদিন আমাদের ক্লাসের পিডিএফ আমরা প্রদান করি। তারা এগুলি থেকে পড়ে পাঠ পর্ব অনুশীলন শেষ করে আমাদের সাথে প্রতিদিন রাত 8:30 9টা থেকে আমাদের ক্লাস সবাই করেন আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য পিডিএফ এবং আমাদের ভিডিও রেকর্ড আমরা প্রথম ক্লাস থেকে এ পর্যন্ত দিয়ে আসছি, ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত দিয়ে থাকবো ইনশাল্লাহ। কারণ আমাদের একাডেমিতে আমরা ফুল প্রাইভেটলি আমাদের শিক্ষার্থীদেরকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। এরকম প্রাইভেটভাবে কোনো অনলাইন কোর্স বর্তমান চালু নাই। এবং আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীদেরকে আমরা যে ফিডব্যাক দিচ্ছি আত্মবিশ্বস্ত আকারে তারা ইনশাল্লাহ আশা করছি যথেষ্ট ফিডব্যাক পাবেন। 33 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, আল হাদিসুল হাসান ইউরাফু বিআন্নাহু। বলেন এখানে হাদিস হাসান 33 নম্বর কোনটা হবে? ক মা সিহা সনদু ওয়া মাতন ওয়ালাকিন্না আকাল্লু কুওয়াতু মিন as-sahih। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা 34 নম্বর প্রশ্ন, আল হাদিসুল মাওযু ইউরাফু বিআন্নাহু। বলেন এখানে কোনটা হবে? 34। খ মা ইখতালাফা আন-নাস জি মা 35। ইখতালাফা আল আন-নাস গরদু মিন ইলমিল হাদিস। ইলমুল হাদিসের উদ্দেশ্য কোনটা? বলেন এখানে কোনটা হবে? ক খ গ ঘ। الحفاظ على الدين জি 36 নম্বর প্রশ্ন, মাওযু ইলমুল হাদিসি ইয়াতারাক্কাযু আলা। এখানে কোনটা হবে? বলেন আলা সুন্নাতুন নববিয়্যা আলাল কুরআনি ফাকাত আল ফিকহ নাহু। বলেন কোনটা হবে? السنة النبوية as-সুন্নাতুন নববিয়্যা। মাশাআল্লাহ। 37 নম্বর প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, নাশাতু ইলমুল হাদিস ওয়া তাতাওউরাত বাদা। বলেন এখানে কোনটা? ক খ গ ঘ। ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 38 নম্বর প্রশ্ন, আল হাদিসুস সহিহ ইয়াশমালু বা ইয়াশমুলু। বলেন এখানে কোনটা হবে? ক খ গ ঘ কোনটা হবে? মা সিহা সনদু ওয়া মাতন জি 39 নম্বর প্রশ্ন, আল হাদিসুল যায়ীফ। এখানে কোনটা হবে? বলেন ما شك ما شك فيه فيه ইলমুল জারহ ওয়া তা'দীল ইয়াখতাসু।
বলেন কোনটা হবে এখানে? 40 নম্বর প্রশ্ন বলেন। دراسة رجال الحديث. ক জি ক। 41 নম্বর প্রশ্ন আহাদু ফুরুই ইলমুল হাদিস, এখানে কোনটা হবে বলেন? علم الجرح علم والتعديل. الجراح والتعديل ইলমুল জারহি ওয়া তা'দীল। জি 42 নম্বর প্রশ্ন নাশাত ইলমুল হাদিস মুরাত্তাবাতান, কোনটা হবে? بحفظ সুন্নাহ, বিহাফজি সুন্নাহ। আল গরদ মিন জামি'আল আহাদিস, বলেন এখানে কোনটা হবে? ক উত্তর হবে ক। জি আলহামদুলিল্লাহ। এরপরে 44 নম্বর প্রশ্ন মাওদুউ ইলমুল হাদিস ইশমুলু, এখানে কোনটা হবে? الأقوال والأفعال ওয়াল আফআল। জি এরপরে আল হাদিসুল কুদসি, বলেন এখানে কোনটা হবে? এটা রিপিট প্রশ্ন গেল, এটা খ। النبي عن الله জি আলহামদুলিল্লাহ। এরপরে 46 নম্বর প্রশ্ন আল হাদিসুল হাসান, এখানে কোনটা হবে বলেন? ক। ক। রিপিট প্রশ্ন। জি এরপরে আল হাদিসুল মাওযু, আল হাদিসুল মাওযু এখানে কোনটা হবে বলেন? ক খ গ গ কোনটা হবে? أخلاق الناس হ্যাঁ আখলাকাহুন নাস। জি خ صحة سنده. অসতর্কতা বশত কেউ যদি ভিডিও চালু করা থাকেন, এখানে একজনকে দেখা যাচ্ছে, আপনি ভিডিওটা বন্ধ করবেন। একজনকে দেখা যাচ্ছে, আপনি ভিডিওটা বন্ধ করবেন। ভিডিও বন্ধ করবেন। আচ্ছা এরপর 48 নম্বর প্রশ্ন আল গরদু মিন ইলমিল হাদিস, বলেন এখানে উদ্দেশ্য কোনটা? এখানে কোনটা ক খ গ ঘ কোনটা হবে? الحفاظ على الدين আল হিফাজ আলাদ দ্বীন। 49 নম্বর প্রশ্ন, এগুলো রিপিট প্রশ্ন। 50 নম্বর প্রশ্ন ইলমুল হাদিসি ইয়াহতামু, বলেন কোনটা হবে? بسند ক। الحديث متنه. জি ক। পরে 51 নম্বর প্রশ্ন আল হাদিসুস সহিহ ইউরাফু মা সাহহা সনদুহু মাতনুহু মা ما যারাফা। জি উত্তর হলো ক আলহামদুলিল্লাহ। ক 42 নম্বর প্রশ্ন, এটা রিপিট প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন, এটা রিপিট প্রশ্ন। 45 নম্বর প্রশ্ন বলেন আল হাদিসুল মাওযু ইউরাফু বিআন্নাহু, বলেন এখানে কোনটা হবে? ما اختلق الناس মা ক আখতালাকাহুন নাস। জি আলহামদুলিল্লাহ। তারপরে 55 নম্বর প্রশ্ন ইলমুল জারহ ওয়া তা'দীল ইখতাসু দারাসাতু রিজালিল হাদিস, এটা রিপিট প্রশ্ন। আচ্ছা এরপর আসেন 56 নম্বর প্রশ্ন আল গরদু মিন জামি'আল আহাদিস ওয়া তাসনিফাতিহা, এখানে কোনটা হবে বলেন? صحيح نقل السنة ক নাহলে সুন্নাহ। জি তারপর নাশাআতু ইলমুল হাদিস মুরাত্তাবাতান, বলেন এখানে কোনটা? এটা রিপিট প্রশ্ন, এখানে উত্তর হবে ক জি। আলহামদুলিল্লাহ। এরপরের প্রশ্ন এটাও রিপিট, 59 এটাও রিপিট প্রশ্ন বাদা ওয়াফাতিন নবী। হ্যাঁ এরপর আসেন জি। 60 নম্বর প্রশ্ন কোনটা হবে বলেন? আহাদু আসবাবি নাশাতি ইলমুল হাদিস, কোনটা হবে? ক জি ক حفظ আলহামদুলিল্লাহ। السنة من التحريف. 61 নম্বর প্রশ্ন আল হাদিসুল কুদসি, এটা কোনটা হবে বলেন? Repeat. خ খ আলহামদুলিল্লাহ। kalamkan আচ্ছা আল হাদিসুল আচ্ছা আমাদের এখানে রিপিট প্রশ্ন বেশি চলে আসছে। তো মোটামুটি আমাদের যে প্রশ্নগুলো এটা এটার ভিতরে মোটামুটি চলে আসছে। কারণ আপনাদেরকে আমরা যে অধ্যায়টা দিয়েছি, অধ্যায় ভিত্তিতে এই শিরোনামের উপরে মূলত প্রশ্ন তৈরি করা। তো তারপর আমরা আপনাদেরকে আবার একটা পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। এখানে যেহেতু আমাদের তারিফ ও ইলমুল হাদিসি ও মওদু ও গরজুহু ওয়া নাশাতু 4টা টপিক, হ্যাঁ সেই হিসাবে এইখানে এই অল্প প্রশ্নতেই সমাধান হয়ে যায়। যখন আমরা বেশি প্রস্তুতি যাই তখন রিপিট প্রশ্ন বেশি আসে। তো আশা করছি আমাদের ক্লাস যারা উপভোগ করেছেন আপনারা মোটামুটি সব কিছু অনুধাবন করেছেন। তারপরও আপনাদেরকে আমরা জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা আমাদের পেইড বেসের শিক্ষার্থীদের জন্য স্ক্রিনকে দেখা যাচ্ছে কি না বলেন তো?
জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এখানে দেখেন আপনাদের প্রত্যেকটি ক্লাস আমরা আপনাদের অনুশীলনে নিচ্ছি, আবার আপনাদের প্রতিটা ক্লাসের পাঠ পর্ব রয়েছে। পাঠ পর্বতে আমরা আপনাদেরকে যেগুলো দিচ্ছি পিডিএফ আকারে দিচ্ছি। দেখেন এখানে 1 থেকে 12তম ক্লাস পর্যন্ত আপনাদের পিডিএফটা আমরা যেটা আপনাদেরকে দিচ্ছি সেটা রেকর্ড আছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিটা ক্লাস এভাবে হবে। আমাদের আগামী ক্লাসে আপনারা যথাসময় উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এতটুকু ক্লাস হয়ে আমরা আজকে ক্লাস শেষ করছি। তো আমাদের কেউ যদি